সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ মে মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মহিলাদের জন্য সুখবর। অসম বিধানসভায় মহিলাদের ৩৩% সংরক্ষণের পক্ষে প্রস্তাব গৃহীত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। অসমের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় সরকারি জমি দখল করে যারা অবৈধভাবে ঘর বাড়ি, দোকান বা অন্য কিছু নির্মাণ করেছেন, তারা যেন আগামী ৩ দিনের ভিতরে সরকারি জায়গা দখলমুক্ত করতে নির্দেশ জারি। অন্যথায় প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ। অসমে শীঘ্রই চালু হচ্ছে ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড। পারিবারিক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার। এছাড়া ইউসিসিতে রয়েছে বিবাহের নির্ধারিত বয়স ও বহু বিবাহ নিষিদ্ধ। গৌহাটি হাইকোর্টে জুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্ত শামকানু মহন্তের জামিনের রায়দান আগামী ২৯ মে। লোকগণনা ও গৃহগণনা অর্থাৎ সেন্সাস ২০২৭-এর সঙ্গে জড়িত প্রধান আধিকারিকদের রাজ্য পর্যায়ের সম্মেলন। ঈদের সামগ্রী বিতরণ। আইয়ুব এডুকেশনাল অ্যান্ড টেরিটোরিয়াল ট্রাস্টের গরুর বিপরীতে কুরবানি দেওয়ার আহ্বান এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে জবাব তলবে সুপ্রিম কোর্টের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মহিলাদের জন্য সুখবর। অসম বিধানসভায় মহিলাদের ৩৩% সংরক্ষণের পক্ষে প্রস্তাব গৃহীত। সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের পক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়েছে অসম বিধানসভায়। ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশনের গতকাল সোমবার তৃতীয় দিন মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অজন্তা নেওগ এই প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রস্তাবের সীমা পুনর্নির্ধারণ ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই সংরক্ষণে কার্যকর করার দাবি জানানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, মহিলাদের ক্ষমতায়ন ও সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে সাংসদ ও সমস্ত রাজ্য বিধানসভায় 1/3 আসনে মহিলাদের জন্য সংরক্ষণ ডিলিমিটেশন প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর করা উচিত। বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী অজন্তা নেওগ বলেন, দেশে মহিলারা বিশেষ সম্মানের অধিকারী হলেও তাদের ক্ষমতায়ন আরও শক্তিশালী করতে রাজনৈতিক ও সামাজিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। মন্ত্রী অজন্তা নেওগ বলেন, মহিলারা এখনো যথেষ্ট রাজনৈতিকভাবে ক্ষমতায়ন নয়। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়েই এই পরিস্থিতি রয়েছে। এর পেছনে সামাজিক ও শিক্ষাগত নানা কারণ রয়েছে। মন্ত্রী অজন্তা নেওগ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে মহিলা সংরক্ষণে বিল এনেছে তা রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে সহায়ক হবে। এই প্রস্তাবের পক্ষে সর্বসম্মত সমর্থন কামনা করে অজন্তা নেওগ বলেন, এনডিএ শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যে একই ধরনের প্রস্তাব গ্রহণ করেছে। তিনি আরও জানান, সম্প্রতি অসমে 5 মহিলা বিধায়কে নির্বাচিত হওয়া নারীদের জনজীবনে প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। অপরদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। অসমের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। গত 3 দিনে অসমের বিভিন্ন জেলায় বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে বজ্রপাত সহ ভারী বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়ায় আবহাওয়ার পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 23 মে কোকরাঝাড়, বরপেটা এবং গোলাঘাট জেলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 22 মে ওদালগুড়ি জেলায় এবং 21 মে ডিব্রুগড় জেলায় আরও 1 জন করে প্রাণ হারিয়েছেন। একই সময়ে বজ্রপাতে 6টি পশুরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বজ্রপাতের পাশাপাশি শনিবার বিভিন্ন জেলায় ঝড় ও প্রবল হাওয়ায় ঘরবাড়ি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে যথাক্রমে গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, শোনিতপুর, লখিমপুর, হুজাই, ডিব্রুগড় এবং গোলাঘাট। সরকারি রিপোর্টে বলা হয়েছে, ঝড়ের ফলে 11টি রাজস্ব চক্রের অন্তর্গত প্রায় 31টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দল ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনের জন্য অসমের বিভিন্ন অংশে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের নতুন সতর্কতা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকতে বজ্রঝড়ের সময় খোলা মাঠে এড়িয়ে চলা এবং সরকারি আবহাওয়া সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সরকারি জমি দখল করে যারা অবৈধভাবে ঘর বাড়ি, দোকান বা অন্য কিছু নির্মাণ করেছেন তারা যেন আগামী 3 দিনের ভিতরে সরকারি জায়গা দখলমুক্ত করতে নির্দেশ জারি, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ। শ্রীভূমি করিমগঞ্জ শহরের পুরো এলাকায় নালার ওপর এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করে যারা বাড়িঘরে দেওয়াল এবং দোকান নির্মাণ করেছেন তাদেরকে আগামী 3 দিনের মধ্যে ওই সবে ঘরবাড়ি, দেওয়াল এবং দোকান সরিয়ে নিতে বলেছে শ্রীভূমির পুরপতি। এক বিজ্ঞপ্তি জারি করে পুরপতি বলেছেন, এই আদেশ অমান্য করলে বেদখলকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি দখল করে বেআইনি ওইসবে ঘরবাড়ি, দেওয়াল, দোকান ইত্যাদি ভাঙতে যে পরিমাণ খরচ হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে বলে পুরপতির বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে। অপরদিকে অসমে শীঘ্রই চালু হচ্ছে ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড। পারিবারিক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার। এছাড়া ইউসিসিতে রয়েছে বিবাহের নির্ধারিত বয়স ও বহুবিবাহ নিষিদ্ধ। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের গতকাল 3য় দিন অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সম্পর্কিত বিল উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে বহুবিবাহ নিষিদ্ধ করা সহ লিভ ইন সম্পর্কে থাকা লোকেদের ক্ষেত্রে পঞ্জীয়ন বাধ্যতামূলক করতে চাওয়া হয়েছে। তবে রাজ্যে বসবাসকারী অনুসূচিত জনজাতির লোকেদের এই বিলে অন্তর্ভুক্ত করা হবে না। বিবাহের ক্ষেত্রে পুরুষদের ন্যূনতম বয়স 21 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 18 বছর নির্ধারণ করা সহ বহুবিবাহ নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে। এদিকে আইনি অধিকারের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এই বিলে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের পঞ্জীয়ন বাধ্যতামূলক করতে বলা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হয়ে মন্ত্রী অতুল বরা গতকাল এই বিল উত্থাপন করেন। এর মাধ্যমে আসাম উত্তর পূর্বের রাজ্যসমূহের মধ্যে এই বিল উত্থাপন করা প্রথম দেশের মধ্যে 3য় বিজেপি শাসিত রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে বিধানসভা নির্বাচনের পূর্বে প্রচারিত সংকল্পপত্রে বিজেপি আসামে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। গত 13 মে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিলটিতে অনুমোদন জানানো হয়েছিল। অপরদিকে গৌহাটি হাইকোর্টে জুবিন গর্গের মৃত্যু মামলায় অভিযুক্ত শামকানু মহন্তের জামিনের রায়দান আগামী 29 মে। গৌহাটি হাইকোর্টে জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু মামলার অভিযুক্ত শামকানু মহন্তের জামিনের রায়দান আগামী 29 মে প্রদান করবে। গতকাল অভিযুক্তের পক্ষ এবং আসাম সরকারের পক্ষের যুক্তি শোনার শেষে হাইকোর্টের বিচারপতি মিতালি টাকুরিয়ার একজনের বিচারপীঠ অভিযুক্ত শামকানু মহন্তে জামিনের রায় প্রদানের জন্য আগামী 29 মে দিনটি ধার্য করে। উল্লেখ্য, গত 22 মে অভিযুক্ত শামকানু মহন্তকে নির্দোষ আখ্যা প্রবীণ অধিবক্তা প্রাণবরা জামিনের সপক্ষে যুক্তি প্রদর্শন করেছিলেন। গতকাল আসাম সরকারের মহাধিবক্তা দেবজিৎ শইকিয়া অভিযুক্ত শামকানু মহন্তের জামিনের তীব্র বিরোধিতা করে কি কি কারণে জামিন হবে না তা ব্যাখ্যা করে মহাধিবক্তা শইকিয়া অভিযুক্ত মহন্তের জামিন হলে পুনরায় পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালতকে অবগত করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত অভিযুক্ত শামকানু মহন্তের জামিনের রায় প্রদানের জন্য আগামী 29 মে দিনটি ধার্য করেছে। অপরদিকে লোক গণনা ও গৃহ গণনা অর্থাৎ সেন্সাস 2027 এর সঙ্গে জড়িত প্রধান আধিকারিকদের রাজ্য পর্যায়ের সম্মেলন
রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটার পৌরোহিত্যে গতকাল গৌহাটির আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে 2027 সালের লোকগণনা ও গৃহগণনার সঙ্গে জড়িত প্রধান লোকগণনা আধিকারিকদের রাজ্য পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসাম লোকগণনা সঞ্চালকালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের মহাপঞ্জীয়ক ও লোকগণনা আয়ুক্ত, মুখ্য লোকগণনা আধিকারিক, রাজ্যের নোডাল আধিকারিক, সব জেলার জেলা আয়ুক্ত সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2027 সালের লোকগণনা প্রথমবারের জন্য ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হবে। গৃহ তালিকা, গৃহ গণনা ও জনসংখ্যা গণনা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। লোকগণনার প্রথম পর্যায়ে গৃহ ও পরিবারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। লোকগণনার প্রথম পর্যায়ের মাধ্যমে সংগৃহীত তথ্যই সমগ্র দেশ সহ আসামের গ্রামাঞ্চলে, নগরাঞ্চলে গৃহ নির্মাণ, পরিকাঠামো ও মৌলিক সেবা প্রদানের জন্য পরিকল্পনা করার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট সহায়তা করবে। রাজ্য সরকারের লোকগণনার প্রথম পর্যায়ের জন্য জাতীয় সময়সূচি আগামী 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। আসামে প্রথম পর্যায়ের জন্য সগণনা 2রা অক্টোবর থেকে 16 আগস্ট পর্যন্ত সরকারি পোর্টালের মাধ্যমে জানা যাবে। দেশের অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল সহ আসামেও 2027 সালের ফেব্রুয়ারি মাসে জনসংখ্যা গণনা করা হবে। অপরদিকে ঈদের সামগ্রী বিতরণ আইয়ুব এডুকেশনাল অ্যান্ড টেরিটোরিয়াল ট্রাস্টের গরুর বিপরীতে কুরবানি দেওয়ার আহ্বান। হাইলাকান্দিতে শাহ আইয়ুব এডুকেশনাল অ্যান্ড টেরিটোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদ উজ জোহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছর ট্রাস্টের পক্ষ থেকে তেল, চিনি ও ময়দা তুলে দেওয়া হয় অভাবী মানুষদের হাতে। সোমবার হাইলাকান্দি শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন হালকাগড়ে আয়োজিত এক মহফিলে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মৌলানা ফায়েদ আহমেদ লস্কর, আলহাজ জামিল হোসেন লস্কর, জাহিদুল আলম বড়বুইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আল্লামা সারিমুল হক লস্কর ঈদে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ গরুকে মাতৃসম সম্মান করেন, তাই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তিনি মুসলিম সমাজকে গরুর পরিবর্তে বিকল্প কুরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি গোহত্যা বন্ধ ও বিদেশে গোমাংস পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গরুকে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষণা করারও দাবি তুলেন তিনি। আল্লামা সারিমুল হক বলেন, ইসলামের শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং সমাজে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সকলকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে বহু দরিদ্র পরিবারের হাতে ঈদের সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এবং আজকের শেষ খবরটি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে জবাবে তলবে সুপ্রিম কোর্টের। দেশ জুড়ে লক্ষ লক্ষ ডাক্তারি পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে সিনিমিনি খেলার অভিযোগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর বিরুদ্ধে সোমবার নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্ট। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে 2026 সালের নিট ইউজি পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের তীব্র অসন্তোষ। অতীতের এত বড় বিপর্যয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো শিক্ষা নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের ডেডলাইন। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এনটিএর পদ্ধতিগত ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছে। এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে এনটিএকে সরিয়ে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ও প্রযুক্তিগতভাবে উন্নত সংস্থার হাতে সঁপার দাবি জানিয়েছে তারা। সোমবার বিচারপতি পিএসএ নরসিমহা এবং বিচারপতি আলোক আদারের ডিভিশন বেঞ্চ কেন্দ্র ও এনটিএর জবাব তলব করল। বেঞ্চের স্পষ্ট নির্দেশ, 2024 সালের নির্দেশিকা মেনে নিটের নিরাপত্তা জোরদার করতে কি কি পদক্ষেপ করা হয়েছিল তার খতিয়ান দিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে এনটিএকে একটি হলফনামা জমা দিতে হবে।